नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरगतधामोदय नगर ग्रामतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई कौशिक नंदे हरि। বিদুর চরিত্র মহাভারতে এক বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা আছেন বিদুর, যিনি ভগবানের খুব প্রিয় ছিলেন এবং বিদুর ভগবানকে খুব ভালোবাসতেন, যিনি শূদ্রকুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন যমরাজের অবতার। কিভাবে তিনি শূদ্রকুলে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন তারই কাহিনীটি আপনাদেরকে আজকে শোনাবো। আপনারা সবাই জানেন যে ভগবানের কাছে বিদুর এতটাই প্রিয় ছিল যে দুর্যোধনের 56 ভোগ ছেড়ে বিদুরের ঘরে এসে বিদুর রানীর হাতে কলা ছেড়ে কলার খোসা খেয়েছিলেন। একটা সুন্দর মহাভারতে গান আছে, দুর্যোধনের ঘরে অমৃত ছেড়ে বিদুরের ঘরে আনন্দ করে শাগ খেলো যে কানাই, এমনও প্রেমের তুলনা যে নাই। কত সুন্দর প্রেম না? অ্যাকচুয়ালি প্রেম মানে ভক্তি। তো সেই বিদুরের চরিত্র আপনাদেরকে আজকে আমি জানাবো। ভাগবতমে রয়েছে 13 অধ্যায়। বিদুর হচ্ছেন মহাভারতের ইতিহাসে এক বিশিষ্ট চরিত্র। তিনি মহারাজ পাণ্ডুর মাতা অম্বিকার এক দাসীর গর্ভে ব্যাসদেবের ঔরসে জন্মগ্রহণ করেন। আপনারা সবাই জানেন তিনি হচ্ছেন, অনেকে জানেন অনেকে জানেন না, তিনি হচ্ছেন যমরাজের অবতার। মুণ্ডক মুনির অভিশাপে তাকে শূদ্ররূপে জন্মগ্রহণ করতে হয়। সেই কাহিনীটি হচ্ছে এই রকম। এক সময় রাজার সিপাহী মুণ্ডক মুনির আশ্রমে আত্মগোপনকারী কয়েকজন চোরকে ধরেছিলেন। সিপাহীরা যথারীতি সেই চোরদের গ্রেপ্তার করেছিল এবং সেই সঙ্গে মুণ্ডক মুনিকেও গ্রেপ্তার করেছিল। বিচারক মুনিকে চোর সাব্যস্ত করে তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মুনিকে যখন শুলে চড়ানো হচ্ছিল তখন সেই সংবাদ রাজার কাছে পৌঁছায় এবং রাজা তাকে একজন মহান মুনি বলে জানতে পেরে তৎক্ষণাৎ সেই দণ্ড প্রত্যাহার করেন। রাজা ব্যক্তিগতভাবে তার কর্মচারীর এই ত্রুটির জন্য মুনির কাছে ক্ষমা ভিক্ষাও করেন। মুনি তৎক্ষণাৎ জীবের ভাগ্য নিয়ন্ত্রণকারী যমরাজের কাছে যান। মুনির প্রশ্নের উত্তরে যমরাজ বলেন যে মুনি তার শৈশবে তীক্ষ্ণ তৃণের দ্বারা একটি পতঙ্গকে বিদীর্ণ করেছিলেন। বাপরে বাপ! এবং তার ফলে এই দণ্ড ভোগ করার উপক্রম হয়েছিল। চিন্তা করে দেখুন, শৈশবে মানে ছোটোবেলাতে তীক্ষ্ণ তৃণের দ্বারা একটি পতঙ্গকে বিদীর্ণ করেছিলেন, আর তার ফল বড় হয়ে তাকে শুলে চড়তে হয়েছিল কোনো রকম অপরাধ না করেও। মুনি সে কথা শুনে মনে করেছিলেন শৈশবের অজ্ঞানতাবশত এই স্বল্প অপরাধের ফলে এই গুরুদণ্ড দেওয়া যমরাজের পক্ষে অন্যায় হয়েছে এবং তাই তিনি তৎক্ষণাৎ যমরাজকে অভিশাপ দেন যে তাকে শূদ্র হয়ে জন্মগ্রহণ করতে হবে। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর শূদ্র ভ্রাতা বিদুর হচ্ছেন যমরাজের এই শূদ্ররূপী অবতার। ভীষ্মদেব কুরুবংশের এই শূদ্র সন্তানটিকে তার অন্যান্য ভ্রাতুষ্পুত্রদের সঙ্গে সমভাবে প্রতিপালন করেন।
যথাসময়ে বিদুর এক কন্যার পানি গ্রহণ করেন। সেই কন্যাটিও শূদ্রাণীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন। বিদুর যদিও তার পিতার ভীষ্মদেবের ভ্রাতা রাজ্য লাভ করেনি, কিন্তু তবুও তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র তাকে যথেষ্ট ধনসম্পত্তি দান করেছিলেন। বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন এবং সবসময় তিনি তাকে সৎপথে পরিচালিত করতে চেষ্টা করতেন। আপনারা তো জানেন, যারা ভগবানের প্রিয় ভক্তরা সর্বদাই সৎপথে থাকবেন। বিদুরও তাই ছিলেন। হরে কৃষ্ণ। গল্পটি কেমন লাগলো আমাকে জানাবেন। হরে কৃষ্ণ। প্রণাম সকল ভক্তবৃন্দ।